আসসালামু আলাইকুম। ডিজিটাল স্কেল জেএসির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। গাজী 30 কেজি ডিজিটাল স্কেল ওজন মাপা মেশিন এটা। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকার জন্য চেষ্টা করবেন। মেশিনটার সমস্যা আছে, ওজন নিচ্ছে না। কেন ওজন নিচ্ছে না সেই জিনিসটা আমি এখন ভিডিওতে দেখাবো। পুরনো যে লোড সেলটা আছে মেশিনের সাথে অরিজিনাল যে লোড সেলটা সমস্যা আছে। এই দেখেন ইঁদুরি কাটছে। ইঁদুরি এমন কাটছে যে কোনোভাবে মেরামত করা বা ঠিক করা সম্ভব না। কারণ ইঁদুরি ওর ভিতরে এমন ছোট ছোট তার আছে যে তারগুলো একদম কেটে দেওয়ার পরে ওই তারগুলো অনেক সময় জোড়ানো যায় না বা ঠিক করা যায় না। তাই সেই ক্ষেত্রে কি করবেন, আমি এখন নতুন লোড সেল লাগাই দিলাম। দেওয়ার পরে এই নাটগুলো টাইট করবেন ভালো করে। এলেঙ্গি যে নাট আছে, কারণ নাট যদি লুজ থাকে তাহলে অবশ্যই ভালো করে টাইট করে দেবেন, না হলে ওজন অনেক সময় কম বেশি হবে। এটা খেয়াল রাখবেন যখন ঠিক করবেন। এই যে চালু করলাম, করার সাথে সাথে 40 কেজি লিখে আসলো এবং লোডও নিচ্ছে। বাটন ঠিক আছে, বাটনে সমস্যা নেই। আমি বাটন চাপলাম। গাজী কোম্পানির মেশিন এটা। মেশিনটা ভালো। পাসওয়ার্ড দিচ্ছি, খাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে কি করবেন আমি ভিডিওতেই দেখাই দেবো যে কি করবেন আপনারা। এখন যে কাজটা মূলত বাকি আছে ক্যালিব্রেশন করা, কারণ লোড সেল লাগাইছি। লোড সেল লাগানোর পরে ক্যালিব্রেশন করে ওজন ঠিক করতে হয়। যদি ক্যালিব্রেশন করতে না যায় তাহলে অবশ্যই কোনো না কোনো অপশন আছে, সেই অপশন দিয়ে ক্যালিব্রেশন করে নেব। আমি এখন ক্যালিব্রেশন দিচ্ছি। আমি সবসময় 10 কেজি বাটখারা দিয়ে ক্যালিব্রেশন দিই। 10 কেজি বাটখারা দিয়ে ক্যালিব্রেশন করা সব থেকে ভালো, কারণ অনেক সময় ওজনে কম বেশি হয়। 10 কেজি হলে 40 কেজির জন্য বেটার। এখন আছে 10 কেজি 97 গ্রাম দেখাচ্ছিল। এই যে আমি এখন ক্যালিব্রেশন করে দিলাম, মেশিন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এই চালু করলাম, 40 কেজি ঠিক আছে। মাঝে আবার পয়েন্টে সমস্যা দিচ্ছিল, এখন আবার